হ্যালো সবাইকে, আজকে আমরা এসেছি টোকিওর ওদাইবাতে দ্য ওভেন আমেরিকান বাফেটে। আমরা প্রথমের ভিতরে ঢুকে এখানে দেখতে পেলাম দুইটা চকলেট ফাউন্টেন, একটা হচ্ছে হোয়াইট চকলেট আর একটা ব্ল্যাক চকলেট বলা যায়, মানে ডার্ক চকলেট টাইপের কিছু, কিন্তু এটা হচ্ছে মিষ্টিটা খেতে খুবই মজা। আর এখানে এটা একটা হালাল রেস্টুরেন্ট হলেও এখানে যে চকলেটের সাথে যে মাশমেলোগুলো আছে এগুলো হালাল ছিল না। যদিও আমরা হালাল জিনিসটা এতটা করি না, তার জন্য আমরা এটা খেতে পেরেছি। কিন্তু যারা শুধুমাত্র হালাল খাবার খায় তাদের জন্য এটা খুবই মানে কষ্টের জিনিস যে এটা তারা খেতে পারবে না। তারপর আমরা ঢুকে গেলাম মেন কোর্সের দিকে। এখানের মালিক এবং হচ্ছে যারা স্টাফ ছিল সবাই ছিল বাংলাদেশি, তো তাদের কথাবার্তা কিংবা সার্ভিসিং ছিল খুবই ভালো। আর আমরা এখানে দেখলাম অনেক আইটেম, ডেজার্টের ছিল অনেক আইটেম, তার সাথে ছিল ওয়াফেল, আইসক্রিম, চা, কফি, সব ধরনের আইটেমই ওখানে ছিল। খুব ভালো কোয়ালিটির আর হচ্ছে খুব ভালো সার্ভিসে, ওরা খুব ভালো সার্ভিস দিচ্ছিল। বারবার এসে জিজ্ঞেস করছিল কি লাগবে, কিছু প্রয়োজন কিনা, আবার যেটা জিজ্ঞাসা করা হয় ওরা খুব সুন্দরভাবে বলে দিচ্ছিল। এখানে স্টার্টিংয়ে ছিল স্যালাড যেটা আমরা বলি। এখানে লেখা ছিল কোনটা হালাল কোনটা হারাম, সব লেখা ছিল। এখানে অনেক টাকোস ছিল, টাকোসটা খুবই মজা ছিল, টেস্টি। টাকোসের যেই চিকেনগুলো ছিল সেগুলো হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে একদম ব্লেন্ড হয়ে যাচ্ছিল, খুবই মজা লাগছিল খেতে। আর এখানে আছে হচ্ছে আরও অনেক মেন কোর্সের আইটেমে ছিল অনেক কিছু। স্টার্টারে যেরকম টেস্টি স্টার্টার ছিল সেরকম মেন কোর্সেও অনেক টেস্টি মেন কোর্স ছিল। ডেজার্ট তো আমি প্রথমেই বলেছি, ডেজার্টগুলোও ছিল খুবই টেস্টি, খুবই ইয়াম্মি। আসলে আপনারা যদি ওখানে ভিজিট করেন তাহলে সেটা অর্থেট, মানে আপনাদের মনে হবে না যে টাকাটা মানে ওয়েস্ট গেল। কিন্তু এই জায়গাটা, এনভায়রনমেন্ট, সার্ভিস ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটাতে আমার আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে বাঙালি খাবার কিংবা এগুলোর সাথে সাথে ছিল পিৎজা, পাস্তা, সুশি। যেহেতু এটা জাপান তাই সুশিটা তো থাকতেই হবে। সুশিটাও ছিল খুবই ইয়াম্মি, কিন্তু আপনারা যেরকম ধরনের সুশি রেস্টুরেন্টগুলোতে খাওয়া যায় কিংবা পাওয়া যায় সেই রকম না, কিন্তু খেতে ভালোই ছিল। তার সাথে ছিল স্যুপ, তারপর হচ্ছে স্যুপের সাথে বিভিন্ন ধরনের আইটেম, আর ছিল উদনের সাথে আপনি ইচ্ছা মতো স্পাইসেস অ্যাড করে নিয়ে যেতে পারতেন। মানে আমরা যেটা খাইনি, উদনটা আমরা টেস্ট করিনি। উদনটা মানে এত খাওয়ার পর উদনটা খাওয়ার জন্য আমাদের আর মানে ক্যাপাসিটি ছিল না কিংবা পেটেও জায়গা ছিল না, তো আমরা উদনটা স্কিপ করেছিলাম। নেক্সট টাইম আমি যদি যাই ওই রেস্টুরেন্টে তাহলে আমি অবশ্যই উদনটা ট্রাই করব। এখানে শাহি টুকরা ছিল, এখানে হচ্ছে হোয়াইট সস পাস্তা, তারপর হচ্ছে অনেক কিছুই ছিল। রেস্টুরেন্টের ওইখানে সব কিছুতে নাম লেখা ছিল, আপনারা দেখে নিতে পারেন। আবার এখানে আমরা চলে আসলাম স্যুপ আইটেমের কাছে। এখানে অনেকগুলো আইটেম, 3 টাইপের স্যুপ ছিল। স্যুপগুলোও খুব ইয়াম্মি ছিল। যদিও আমি বলি যে বাফেটে গেলে স্যুপ খাওয়াটা মনে হয় যে পেট ভরার একটা, মানে খুবই একটা পেট ভরে যাওয়ার একটা উপায়। আর এখানে ছিল সালাদ আইটেম, বিভিন্ন টাইপের সালাদ, যেগুলো হচ্ছে আপনি মিক্সড করে নিতে পারবেন। আবার আপনি যদি কোনোটা এক্সট্রা করে খেতে চান, মানে শুধুমাত্র স্পেসিফিক্যালি এটাই খাবো, তাহলে সেটাও খেতে পারবেন। আমরা বসেছিলাম একদম
একদম গ্লাসটার কাছে, যেখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা ওদাইবার একদম মেন অ্যাট্রাকশন, সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এনভায়রনমেন্ট ছিল, নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। সেটা এনভায়রনমেন্ট বলেন, খাবারের টেস্ট বলেন, মনে হয় আরও দ্বিগুণ করে দিয়েছে আমার জন্য। আমাদের খাবারের শেষে আমরা যখন ডেজার্ট আইটেমগুলো টেস্ট করছিলাম, তখনই আমাদেরকে এই রেস্টুরেন্টের ওনার এসে আমাদেরকে বলে ওনাদের এখানে ওয়াফেলটা খুবই সিগনেচার আইটেমের মধ্যে একটা। উনি নিজেই এসে আমাদেরকে ওয়াফেল সাজেস্ট করে, তারপর আমরা ওয়াফেলটাও খাই। ওয়াফেলটাও খুব টেস্টি ছিল। এখানে বাচ্চাদের জন্য এবং স্টুডেন্টদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে, আর তাছাড়া যারা অ্যাডাল্ট পারসন তাদের জন্য প্রত্যেকটা বাফেটের পার পারসন প্রাইস 2500 ইয়েন, আর তার সাথে ট্যাক্স অ্যাড করলে সেখানে 2700 ইয়েন এর মতোই পড়ে। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই।